সামারের স্পেশাল টিফিন হলো ফ্রুট কাস্টার্ড। মার্কেটে এখন নানান রকমের ফ্লেভারের কাস্টার্ড পাউডার পাওয়া যায়। বিভিন্ন রকমের ফল, দুধের মিশ্রণ হলো এই ফ্রুট কাস্টার্ড। বিকেলে জলখাবার হোক বা অতিথি আপ্যায়নে কাস্টার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি সানন্যা আমার এই চ্যানেলে আজ নিয়ে এসেছি স্পেশাল টিফিনের ডিশ ফ্রুট কাস্টার্ড। তাহলে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নেওয়া যাক আজকের পর্ব। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে দুধ নিয়ে নিলাম। এখানে আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রাখিনি, তাই জাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দুধ ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন চিনি। খুব বেশি মিষ্টি এখানে লাগে না, কারণ ফল দেওয়া থাকে, তাই বেশি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে না। চিনি সম্পূর্ণরূপে ডিজলভ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নেব কাস্টার্ড পাউডার। এতে দিয়ে দেব ঠান্ডা দুধ আর খুব ভালোভাবে এটাকে দুধের সঙ্গে ফেটিয়ে নেব। আমি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করছি, কারণ গরম হলে পরে পাউডারটা মিশবে না, লাম্প হয়ে থাকবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প না থাকে। এখন বাজারে অনেক ধরনের ফ্লেভারের কাস্টার্ড পাউডার পাওয়া যায়, আমি ভ্যানিলা ফ্লেভারটাই ইউজ করছি। এবার এই পাউডারের মিক্সচারটা দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। মিশ্রণটি ঢালার সঙ্গে সঙ্গে দুধটা ঘন হয়ে আসবে। একটু ফুটে উঠলে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি এসে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটি সম্পূর্ণরূপে ঠান্ডা হলে আমি এর মধ্যে দিয়ে দেব সব রকমের ফল। যেমন এখানে আমি ব্যবহার করছি পাকা আম, টুকরো করা আপেল, টুকরো করে কাটা কলা, বেদানা, পেঠা এবং সাথে কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে ব্যবহার করেছি কাজু, আমন্ড, আখরোট আর পেস্তা। এখানে আপনারা যে কোনো ধরনের ফল কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এই ফলগুলো খুব ভালো করে দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এটা খেতে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তাই ঠান্ডা অবস্থাতেই কিন্তু বাটিতে দিয়ে পরিবেশন করব। গরমকালে অত্যন্ত উপকারী একটি খাবার হলো এই কাস্টার্ড। আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমাকে জানান যে কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।